তো ফ্রেন্ডস গুড মর্নিং। আজ যে আমার আপাচি নিয়ে বেরিয়ে পড়েছি আম লাগাতে। তো চলো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছি এখন আম ভাঙার খুবই চাপ, মানে আগামীকাল থেকে তো দিন ঠিক করেছে বলে দেখতে পাচ্ছ, মানে আমাদের লেবার পাওয়া যায় না ফ্রেন্ডস, আম ভাঙার লেবার পাওয়া যায় না। কি বলবো, সবাই আম ভাঙতে যায় আর কি। তো চলো আমরা আম লাগাতে যাচ্ছি আমার আপাচি নিয়ে। তো চলো ফ্রেন্ডস সাথে থাকবে, পাশে থাকবে। তো ওই জন্য এখন বর্তমানে আমরা আজকে যাবো নগরিয়া, তাহলে ওখানে দেখা হচ্ছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস কি বলবো, এই যে নগরিয়া বাইপাস রোডের রাস্তা সেটা দেখতে পাচ্ছ, মাঠে মাঠ চলছে সাইকেল, আমার ফ্রেন্ডসরা আগে রয়েছে। তো ফ্রেন্ডস আস্তে আস্তে একটা জায়গায় এনে পৌঁছালাম। তো দেখলাম এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার হয়। তো চলো ফ্রেন্ডস, যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই কিছু বলো। তাহলে চলো কাজের কাছে। খুঁজতে খুঁজতে এখন এসে পৌঁছলাম। আমাদের ড্রাইভারকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় আসলাম এবং কি করে আসলাম। ঠিক আছে, চলো তাহলে ওর কাছে। আরে দাদা গেলাম এদিক থেকে, নামলাম এটা নতুন নগরিয়া থেকে, গেলাম আবার ঈদগাহ থেকে আবার বেঁকে আসলাম। বাগানওয়ালার নাম জিজ্ঞাসা করলাম, ওই যে আম লিয়েছে তার বাড়ি পৌঁছে গেছি আমরা খোঁজ করতে করতে। তারপরে বাগানওয়ালার নম্বর নিয়ে তারপরে বাগানে এসে এখন পৌঁছালাম। বাগ ফিরে আছি আমরা। বাগানটা কার আছে? এটা বাগান আছে ওই তামরেজ খানের। আজ যে দেখো আমের ঢেড়ি এইটুকু আছে, আর নেক্সট অন্য জায়গায় আছে, এটা লাগিয়ে যেতে হবে। তো আমরা আজকে বর্তমানে 200 পেটিতে এসেছি 3 জন, ঠিক আছে। আর সবাই মানে গেছে, কেউ মহারাজপুর গেছে, তারপরে চাঁদপাড়া, তারপরে গিয়ে আড়াইডাঙ্গা, এইসব জায়গা গেছে ফ্রেন্ডস। আর তো দেখছো ফ্রেন্ডস, এই যে আমটা তাড়াতাড়ি করে লাগানো হচ্ছে, কেন কি গদ্দিতেও অনেকটা আম রয়েছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস কালকে ব্লগটা সম্পূর্ণ হয়েছিল না, তো আজকে সেই আমের ব্লগটা সম্পূর্ণ হতে যাচ্ছে। তো ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই কমেন্টস করবেন। আর এই আম কি আম তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টস করো ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস চলে যাব এখান থেকে তাড়াতাড়ি করে আবার অন্য জায়গায় আমটা লাগিয়ে, কেন কি এখানে 3 জায়গায় আম ভাঙে। তো এখান থেকে আবার অন্য জায়গায় যেতে হবে, এক জায়গায় আমটা লাগলে তো মজাই আলাদা আছে। তো চলো, দেখতে পাচ্ছ গরম কত করেছে, দিন ঠান্ডা তাও গুমসা গরম যাকে বলে। তো বর্তমানে 2-3 জায়গায় আম লাগাতে লাগাতে খাসতে গেলাম ফ্রেন্ড, কি বলবো। এখানে প্রায় হয়ে গেছে, এক টলি আম চলে গেছে অলরেডি, আর কিছুটা আছে বলতে আর 1 ক্রেট আম আছে। তো কিছুটা কমে গেছে, তো বাগান রয়েছে ওখান থেকে ভেঙে এনে দিচ্ছে, ওটা লাগালে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ো ফ্রেন্ডস। গরম লাগছে না, মুশকিল গরম, আর মেঘ বলছে, সেটা সাউন্ড তোমরা শুনতেই তো পাচ্ছ। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, পাক্কা আম বেগে পড়ছে ফ্রেন্ডস, দেখো আচ্ছা বেগে উঠলো পাক্কা আম, ওটা নিয়ে যাবো। আমিও কিছু আমার কেটিএমে রেখেছি নিয়ে যাওয়ার জন্য। দেখো ফ্রেন্ডস যে নিয়ে আসলো আমার ফ্রেন্ড। তো ফ্রেন্ডস কিছুটা আম কমে গেছিলো, তো এই যে আমার ফ্রেন্ড তাড়াতাড়ি করে লাগাচ্ছে ফ্রেন্ডস। তাহলে এই আমটা লাগানো কমপ্লিট, তো বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। মেঘ অনেক বলছে, রাস্তায় মনে হয় বৃষ্টি হয়ে যাবে না কি বলা যায় না। তো চলো ফ্রেন্ডস, দেখতে পাবে বৃষ্টি হলে এবং না হলে। তো লেটস গো। তাহলে ফ্রেন্ডস এই যে সেই জায়গাটা যাওয়ার সময় যে জায়গার ফুটেজটা নিয়েছিলাম, তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো ভাবলাম আবার তোমাদের সাথে কিছুটা ফুটেজটা শেয়ার করে দিই। তো দেখো ফ্রেন্ডস, যদি ভালো লাগে তো অবশ্যই 100% কমেন্টস করবে কিন্তু। আর দেখো ফ্রেন্ডস এইদিকে নগড়াইয়ের দিকে অলরেডি বৃষ্টি পড়ছে ফ্রেন্ডস, আর এইদিকে বৃষ্টিটা নাই। তো ফ্রেন্ডস এই ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওটা আসছে গাদ্দি থেকে কীরকম ভাবে আম লোডিং হয়ে গাড়িতে যায় সেই টপিকে। ততক্ষণের জন্য ওকে বাই ফ্রেন্ডস, খোদা হাফিজ, দুয়া মে ইয়াদ রাখনা।